দেখো আজকে আমি ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট 2025 সালের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে ইতিহাসে সেগুলির সাজেশন দেব। তো তোমাদের মোট 9টা অধ্যায় রয়েছে, তাই আমি 1 থেকে 3 অধ্যায়ের সাজেশনগুলি দেব ফার্স্ট ইউনিটের জন্য, এবং সেকেন্ড ইউনিটের 4 থেকে 6 এবং থার্ড পরীক্ষার 7 থেকে 9 পর্যন্ত সাজেশন দেব। তো আজকে তোমরা ইতিহাসের ধারণা এবং আঞ্চলিক শক্তির উত্থান 17 পাতা পর্যন্ত সাজেশনগুলি আমি দেব, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা যদি এগুলো মন দিয়ে পড়ো 100% কমন পাবে। তো দেখো পেজ নাম্বার 1, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা প্রথম চ্যাপ্টার থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে না। তোমরা এই প্রথম চ্যাপ্টারটা রিডিং পড়বে, যে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে 1-2 সেগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো 5 পাতা। এখানে রয়েছে আধুনিক শব্দটা এসেছে কি থেকে না অধুনা থেকে। এই দেখো পরের পাতা 6 পাতা, দেখো এখানে স্টার দেওয়া রয়েছে, এগুলো দেখবে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে কত খ্রিস্টাব্দে লেখেন? 1817 খ্রিস্টাব্দে জেমস মিল। ভারতীয় ইতিহাসকে কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি? হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। অন্ধকারময় যুগ কোনটাকে বলা হয়? মুসলিম যুগের ভারতের ইতিহাসকে, ঠিক আছে। পরের পাতা দেখো, ঔরঙ্গজেব মারা যায় কত খ্রিস্টাব্দে? পলাশি যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? ইলতুৎমিশের মেয়ের নাম কি? রাজিয়া। পরের পাতা 9 পাতা, উইলিয়াম ওয়েডারবার্ন তার লেখা অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকেই দিয়েছে। পাতা 13, এখানে দেখো দাগ দেওয়া রয়েছে, এখানটা দেখো এখানে দাগ দেওয়া রয়েছে, এখানটা রিডিং পড়বে। দেখা দেখে যেগুলো যেগুলো দাগ দেওয়া রয়েছে তোমরা দাগিয়ে নেবে। কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? 1717। দেখো জগৎ শেঠ কি? বণিক রাজা কাদের বলা হতো? এই জগৎ শেঠ উপাধি বা জগতের শেঠ উপাধি পেয়েছিলেন ফতেহ চাঁদ, ঠিক আছে, মুঘল সম্রাট থেকে। দেখো এর পরের পাতা 17, এখানে দেখো মুর্শিদ কুলি খান মারা যায় কত খ্রিস্টাব্দে? 1727। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যান। এখানে খুব শর্ট কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এ দেখো বর্গিয়ানা হয়েছিল 1742 থেকে 1751 খ্রিস্টাব্দে। তো আজকের মতো এই পর্যন্তই। এর পরের দিন আমি 18 পাতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি দেব পার্ট 2 এর ভিডিওতে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত।